কেন কান্দ মাগো মোরা স্বামী লইয়া। বন্ধ করে চলে যাবো গা, আর দেখাবো না। যাবে না, দাগের উপর যাবে না। এক কথায় আষাঢ় মাস নাগের বড় জ্বালা, ওরে ভালো কইরা সাজাইয়া দে মা লোয়ার বাসর ঘর, মাগো লোয়ার বাসর ঘর। ঠেঙে ধরবি, 3 ঘন্টা পর্যন্ত ঠেঙে ধরবি চিল্লালি। নতুন ধরা কাকা, এখনো পুষ মানি নাই। এই বেটা মুরগি চূড়া বাইরে হ। কি সাপে ধরিল মাগো তাই আমারে বল। তোমরা চিল্লাইয়েন না মা, দাগের উপর যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এদিকে যাবে না কাকা। এই বাইরে হ। কি সাপে কামড়াইলো মাগো তাই আমারে বলো রে। চেহারাটা পাল্টাবে কাকা, এই সাপটা এতখানি দাঁড়াবে। ওর নিজের চেহারা নিজে দেখতে পারছে না, সত্য কথা। এই সাপটাকে আপনারা কি সাপ বলেন? বা ঢাড়াস সাপ। ঢাড়াস না, এটা ঢাড়াস সাপ। আমার দেশে কয় গুমা, তবে এক দেশের গালি আরেক দেশের হলো বুলি। কামড় দিয়া কয় কবরে জিয়ে ঘুমা। এটা ধরা হয়েছে আজ 20 দিন আগে মানিকগঞ্জ থেকে। 42টা টিমের ওপর থেকে আমি ধরছি, 42টা। আমার 3 ঘন্টা কষ্ট হয়েছে কাকা। এ সাপে একটা মেয়ে মানুষকে কামড় মারছিল, এই সাপে। তবে এক কামড়ে 2 জন মরছে, এক কামড়ে 2 জন। কথাটা কি বলবো চাচা? বলেন। না বলা না, বুঝতে সবাই। একটা মেয়ে মানুষ মেয়েটা কিছু ঘরের পিছনে প্রস্রাব করছে। ঘরের পিছনে ছিল ইঁদুরের গর্ত। মেয়েটা বুঝতে পারি নাই যে গর্তয় সাপ আছে। যখন মেয়েটা ঘরের পিছনে গেছে কাকা, এই সাপটি ওই মেয়েটার বুড়া আঙুলে একটা কামড় দিয়েছে। স্বামীর কাছে এসে বলে, স্বামী মুখে সাপে কামড় দিয়েছে, একটা বান্ধে। আচ্ছা, আপনারা কি মোর কথাটা বুঝেন? আমার জন্মস্থান বাড়িটা হলো রাজশাহী জেলা, বহুদূরে। মুখে বান্ধে। স্বামী কয় তোরে সাপে কামড় দেয় নাই। ওই দেখেন সাপের পায়খানা দেখা ভাগ্যর দরকার। সব বাড়িতে পায়খানা করে না, এখানে করছে। মুখে বান্ধে। স্বামী কয় তোরে সাপে কামড় দেয় নাই। আমার বাড়িতে বড় বড় ইঁদুরগুলি আছে, ইঁদুর চিনেন না? কয় তোরে ইঁদুরে কামড় দেছে, ঘরে মলং আছে, লক্ষ্যে লাগিয়ে তুই ঘুমিয়ে থাক। স্বামীর কথা শুনে মেয়েটা ঘুমাইছে। এই দেখেন, ও সাপের বিষটা ঘুমায় না, চিনচিন করে বিষটা মাথার উপরে উঠছে। জমিনি পরে মেয়েটা মারা যায়। তার কোলে ছিল বাচ্চা, মায়ের বুকের দুধ খায়। ওই বাচ্চা দুধ খাইছে, ওই বাচ্চাটাও মরছে। তবে এবার এই মাসটা হলো গরমের, খালে বিলে আর সাপ নাই। যেই বাড়িতে ইঁদুরের গর্ত আছে সেই বাড়িতে সাপ আছে। ইঁদুরের খালটা ভালো করে বন্ধ করে দিয়েন। আর এই যে একটা সাপ, এই সাপটা কেউ দূর থেকে দেখবেন না, এই সাপটা একটু আগিয়ে এসে দেখবেন, তাহলে তোর বাচ্চা কাচ্চা বিপদে পড়বে না। সাপটা একটু আগিয়ে এসে দেখেন, ওই যে আপনাদের দোয়া করতেছে, ওই যে। না, এর মুখে বিষ নাই। এ দিনে করে চকিদারি, রাত্রে করে গরু চুরি। রাত যখন 9টা বাজে এইভাবে গরুর নানে পেঁচ মারে। যদি আপনার গরুতে 3 কেজি দুধ দেয়, এ সাপে হাফ কেজি বানিয়ে দেবে। দুধের বান্ডা কেসি কেসি করে কাটে। সকালবেলা দুধ পানাতে যান, গাইতি আপনারে লাথি মারে, লাথি মারে, মারে না? এই মাটিতে হাত দিয়ে কতিবারি। এই জায়গায় আমি জীবনে আসি নাই। এই দুপুরের বেলায় যে খালা মাসি আমাকে 2 মুঠ চাল দিবেন, 2 মুঠ চাল, 2 মুঠ চাল। আমি একটা গরিব মানুষ, একটা বস্তু আমি কেটে দেবো। যদি বস্তুটা ঘরে রাখতে পারেন, 30 বছরে ঘরে সাপ আসবে না। 30 বছরে গরুর গলায় দিবেন, গরুর দুধ সাপে খাবে না। এবার একটা সাপ দেখেন, পঞ্চমুখী। সাপের নাম পঞ্চমুখী। তারপরে দেখাবো 2 মাথা আলা। একটু মোবাইলটা একটু ভালো করে ধরেন, করেন, অসুবিধা নাই, করেন। তালি বাজা, আমি পঞ্চমুখীটা দেখাই। তালি বাজা আরো ধরে। পঞ্চমুখীটা এখন বের হবে। এই পঞ্চমুখী একটু বাড়িয়ে যা রে মা মনসা, পঞ্চমুখী। বেউলা যায় রে বাপের বাড়ি বাইনা সিন্দুর দিয়া, আজও কেন কান্দ বেউলা মোরা স্বামী লইয়া। কি সাপে কামড়াইলো মাগো তাই আমারে বলো। ওই দেখেন মাথার চুলের চেয়ে বেশি কালো।
ঘুম পাচ্ছে, এখন ঘুম থেকে জাগনা হবে। এই দেখেন জাগনা হয়েছে। এই সাপের হাতে আমার কাকা মরছে, দাদা মরছে, বড় ভাই মরছে। আমরা কবে মরি বলা যায় না। সাপটারে দেখতে ভালো, এর ভিতরে কালো। এ সাপে আমাবস্যে রাতের বেলায় ওই যে হাক করছে, ওই দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে ওই হাওয়া যদি কোনো খালা মাসিদের গায়ে লাগে মাথা ঘুরায়, পরাণ অস্থির করে, তলপেটটা দমে দমে ব্যথা করে। আর যদি ছেলে পিলের গায়ে লাগে, ওই ছেলে পরীক্ষার দিন পাশ করতে পারে না। ওই সাপের হাওয়া লাগলে আছে ও মা, যদি পারেন আমাকে 2 মুঠ চাল দিয়েন, 2 মুঠ চাল। একটা গাছ আমি দিয়ে যাবো, সাপের হাওয়া লাগবে না, লেখাপড়া মনে থাকবে। বাচ্চারা বিছনায় মতে এই সাপের স্বপ্ন দেখে একজন মুতে 6 জনের দোষ দেয়, বড় ভাই মুতে ছোট ভাইয়ের দোষ দেয়। কোমরে দিবি মতবে না, কোমর ব্যথা আছে কোমরে দিয়েন। এবার একটা 2 মাথাওয়ালা সাপ দেখেন, একটা সাপের 2টা মাথা। এই দেখেন সাপটা, না দেখলে চিনতে পারবেন না। ওরে ঘুমায় না বেউলা, ঘুমা জায়গা দেখো রে। এই দেখেন এটা 2 মাথাওয়ালা। আজকে চিল্লাস না, এই যে এই ডাকিস না। এর সাপের পরে আমি একটা ছবি দেখাবো। ছবিটা হলো ভারতের, যেই দেশে মানুষে মানুষ খায়। আমার কাছে একটা বুড়ি আছে, মেয়ে ছেলে। বুড়িটা হলো 9.5 মণ ওজন। সকালে 3টা সাপ খায়, বিকালে 3টা সাপ ধরে। ওই বুড়িটা কেচুর মেচুর করে চাপিয়ে চাপিয়ে খায়। সারা জীবন সাপ দেখছেন, বুড়ি দেখেন নাই। এই যে একটা কুচারের বুড়ি 9.5 মণ ওজন। আজকে দেখে যান, সারা জীবন তো রান্না বান্না করলেন, আজকে বুড়িটা দেখেন। এই যে না, অধুর গুণে দেখান যাবে না। ওই যে একটা দাগ দিছি, তো দাগের কাছে আগিয়ে এসে দেখেন। তোর বাচ্চা কাচ্চা কোনোদিন বিপদে পড়বে না, কথা দিলাম। একটু বাচ্চারা বসতো বা, ছোট বাচ্চারা সামনে। এই বাস, তুই কি বুড়া হয়েছিস? তুই তো এখনো বুড়া হইস নাই। এই দেখেন বুড়িটা। তবে একটা কথা আমার ভুল হয়েছে, হাতের বান্ডা একটু ছেড়ে দেন, গালে হাতটা দিয়েন না। এই চেয়ারম্যান ভয় মানে, এই কি বড় চেয়ারম্যান না থাক। ছবিটা দেখাবার আগে আমার কাছে একটা যন্ত্র আছে, এইটা হলো আমার আসল যন্ত্র। এটা দিয়ে সাপ ধরি। যে করবে তোরে হেলা, তুই দেখাবি রাত্রে খেলা। এই গ্রামে ছেলে মেয়ে ভালো রাখবি, কারোরে তুই কামড় দিস না। মা মনসা, তোমার ভাগ্যটা ভালো, ওইটা ধর। তোমার নাম কি রে বাবা? হ্যাঁ মুসলমান, একটু এখানে আয় তো। তোমার ভয় নাই কাকা, তুমি একটা সত্য কথা বলবা। সাপ ধরা দুই একটা যন্তর মন্তর আছে নাই? আমার কাছে একটা যন্ত্র আছে, তুলেন। টাকা পয়সা দিবেন, আমি তারে দেবো না। আমি দেবো এক শর্তে, আমার একটা পেট আছে। আছে না? কথা বল না কেন? যে খালা মাসি ভাই আমাকে 2 মুঠ চাল দিবেন, 2 মুঠ চাল ঠিক আমি তারে দেবো না। টাকা দেখাস না, টাকা লাগবে না। একটা যন্ত্র আপনি তুলেন তো কাকা, তুলেন একটা, তুলেন। বেশি নাই, মুটকর। বল সাপ, আমি একজন ছাত্র ছেলে, রাস্তাঘাটে আমাকে তুই কামড় দিস না, মাথার ওপরে কামড় দিস না। সেই জিনিসটা আমি এখানে দিছি। তোমরা আমাকে হেলা করতেছেন মনে মনে। গাছ কাছে আছে, সাপে কামড় দেবে না। ঘরে গাড়বি, সাপ আসবে না। ব্যবসায় কোনোদিন লস খাবি না। তোর বাড়িতে বান মারতে পারবে না। কথা দিছি আমি 10টা গাছ দেবো। আগে 2 মাথাওয়ালা সাপটা দেখেন। এই যে এই বস, ফেলে মারবো। আমি দেখাই টাকা তোর গায়ে দেবো না, সাপ তোর ভয় করলে আমি জানি। আচ্ছা বা দেখতে সাপটা কি দেখা যায়? হাত মেলা, হাসিস না। বেশি হাসলি বেশি দুঃখ হবে, বেশি হাসিস না। না আমাকে 2 মুঠ চাল দিয়েন, আমি গরিব মানুষ। আপনি দেবেন না? নালে যে দেবে সে সৌদি আরব থেকেও দেবে, আর যে দেবে না সে দেবেই না। না এইগুলি আমি আরেক বাড়িতে দেবো, মুঠ করেন। আপনার ভালো লাগলে দিয়েন, না হলে না দিয়েন। সেটা না, উনি দূরের কথা বলছেন, বাসা থেকে আপনি দূরে পড়ছেন এটা বলছেন। কাকা ঠিক আছে, ভালো লাগে। সে বলছে এইটা যে আপনি দূরে পড়ছেন, এই জন্য। 6 মাস এইদিকে মুখ, 6 মাস এইদিকে মুখ। এ যদি অভিশাপ দেয় তার দেহ পুড়ে যায়, আর যদি দোয়া করে তার বাড়িতে কোনোদিন অমঙ্গল হয় না। তুমি গাছটা আমার হাতে দাও তো কাকা। 3 বার একটু আশীর্বাদ দে। যার কোমরের ব্যথা, বুকের ব্যথা, হেঁটুর ব্যথা, দুর্বলতা, কষার ব্যারাম, মেহুর ব্যারাম, ঠাকুর ব্যারাম, সাদা সিরাপ, অনেকের ছেলে মেয়ে হয় না, 3 বার একটু দোয়া করে দে। আরেকবার দে, সবাই করে 2 মুঠ চাল দেবে। দেবে না? দেবে। তুই আরেকবার দে। যে আশা করে তার আশা কেন পূর্ণ হয় না? আল্লাহ মাহবুব, তো হাতটা আমারে দেখা, হাতটা আমারে দেখা। এইলেন গাছটা, বিসমিল্লাহ কইয়া গাছটা তুলেলেন, গাছটা তুলেলেন বিসমিল্লাহ কইয়া। আমি ছিটিয়ে দেই, কুড়িয়েলেন।
আচ্ছা সিটিয়ে দেবো না হাতে হাতে দেবো? তবে যারা গাছটা নিবেন পারলে আমার 2 মুঠ চাল দিয়েন না, কথা খারাপ বলা। কে চালেন গাছটা? আপা বাতাসটা লাগবে না, মাথাটা ঘুরাবে না, জীবনে বিপদে পড়বে না। আর কয়টা আছে আমি দিয়ে দিই। আর গাছটা কে চালি পরে পুড়িয়ে গেলে আমি দেবো না। আর গাছটা কে নিবেন আমার কাছ থেকে? আর গাছটা কে নিবেন? আর গাছটা কে নিবেন? পরে বন্ধ করলে আমি দেবো না। দিবেন না? বন্ধ করে দিলাম। আমি সেদে গাছ দেই না কারণে। সেদে নিয়ে বিয়ে দিলি তালে নিয়ে গোবরটা নাই, আমি সেদে দেবো না। যা বন্ধ হ। এই দেখেন চপ, যারা গাছটা পাইছেন যে কোনো একটা কবজেবরের সাথে রাখবেন, তোর মাথাটা ঘুরাবে না, সাপে তোরে কামড় দেবে না, বাম জাদু মারতে পারবে না। তবে যারা সাপ দেখছেন এটা দুধ কলা কিনে খাওয়াতে হয়, হয় না কাকা? প্রতিদিন 300 টাকা